আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে মা ইলিশ রক্ষায় যে অভিযান সেটা চলতেছে চলমান। এই দেখেন, এই জেলে ভাইকে ধরতে গেল, সে নদীতে ঝাঁপ দিল। এই ধরনের অভিযানকে আমরা সাধুবাদ জানাই, কারণ মা ইলিশ রক্ষা আমাদেরই দায়িত্ব, নয়তো মাছের উৎপাদন একেবারেই কমে যাবে বাংলাদেশ থেকে। তো জেলেদেরকে বারবার আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসক এরা নিষেধাজ্ঞা দেওয়ার পরেও, বলার পরেও বিভিন্নভাবে মাইকিং করা হয় আমি যতটুকু জানি, কিন্তু এরা এগুলা অমান্য করে নদীতে আবার জাল ফেলে। তো তাদের অবাধ্য যে বিষয়গুলো সেগুলোকে প্রতিহত করতে এই ধরনের আইনি অভিযান। তবে এগুলোকে আমরা সাধুবাদ জানাই। দেখেন, এই যে লোকটা, যে জেলে ভাই নদীতে পড়ছে, তাকে ধরার চেষ্টা চলতেছে, সেও তাদের সাথে অনেক ধরনের ফাজলামি করতেছে, যেটা করা উচিত না। হয়তো আপুসে ধরা দিলে তাদেরও কষ্ট কম হইতো, সে হয়তো অল্পতে মুক্তিও পাইতো। তো সে তাদেরকেও হয়রানির ভিতরে রাখতেছে। অলরেডি ধরে ফেলবে, অবশ্যই ধরে ফেলবে। তবে সব জেলেদেরকে, তারাও জীবন জীবিকার তাগিদে নামে, তবে আইন অমান্য করে কোনোটাই শোভনীয় না, আমরা যতটা জানি। কারণ বাংলাদেশের মানুষ এমনি মাছের পোনা, যেটা পোনা মাছ বলে, সেটাকে পারলেও ছাড়ে না। তা যার ফলে এই যে এক ভাই নামছে, সম্ভবত প্রশাসনের লোক, তাকে ধরার জন্য, সে সবাই সাথে একইভাবে যে যেটা না করা উচিত সেটাই করে যাচ্ছে। এই জন্য হয়তো বা অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীর অনেকটা ক্ষোভ বাড়ে, যে তুই আপুসে আমার কাছে ধরা দিলি না, আমাদেরকে এতটা হয়রানি করলি। তো ধরা তো পড়বেই। তো শুধুই এই মানুষগুলার, এই যে আরেকজন অলরেডি নেমে পড়ছে। বন্ধুরা, আমরা যতটা জানি যে জেলেদেরকে যতদিন মাছ ধরা নিষেধ থাকে, সরকারিভাবে সহযোগিতাও করা হয়। এই যে হয়রানিগুলো নিজেও হচ্ছে, পরিবারকেও হয়রানির ভিতরে রাখতেছে। কেন ভাই, সারা বছর মাছ ধরলে কি একটা মাস, দেড়টা মাস কি তারা নিজেদের সঞ্চয় কিছু থাকে না? তাহলে তারা সরকারি সহযোগিতাও কিছু দিচ্ছে, তাহলে এগুলো আসলে আইন মেনে এড়িয়ে চলা উচিত। কারণ এই ধরনের মাছ রক্ষায় আইনি ব্যবস্থা, এগুলো আমাদের জন্য খুবই শোভনীয়। তবে বন্ধুরা, সকল জেলে ভাইদেরকে বলবো, সরকারি নিষেধাজ্ঞা যখন থাকবে তখন আপনারা এগুলো অবশ্যই করবেন না। এই ব্যাটার লুঙ্গিও, ওই যে ধরা পড়ছে অলরেডি, লুঙ্গিও মনে হয় খুলে গেছে। তো এখন মনে হয় তাকে ওই তুলতেছে, দেখেন এই যে তাকে তুলতেছে, পরনের লুঙ্গি খুলে ফেলে দিছে, গামছা চাচ্ছে। তো সেও বাঁচার চেষ্টা করছে। এখন এভাবে হয়রানির পর একটা লোকের উঠে পাওয়ার পর হয়তো দেখা যায় তারা পেরেশানি, এই কারণে দু চারটা চর্তা পরে দিতে পারে, কিন্তু ওই যে লুঙ্গি নেই, পরনে কিছু নাই। বন্ধুরা, তো এই ধরনের হয়রানি না করাই ভালো আইন শৃঙ্খলা বাহিনীকে, আর নিজেরাও হয়রানি হবেন না। কারণ বাংলাদেশের আইন যত কঠিন তত সহজ, সবাই মেনে চললে সবার জন্যই মঙ্গল।